এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, কোরআন দিয়ে মোদের জীবন গড়ব। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কণ্ঠ শুনে তো বুঝতে পারতেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের বিজ্ঞান 3 নাম্বার ক্লাস না, তৃতীয় ক্লাস। আচ্ছা, সবাই খাতা কলম নেন, ঠিক আছে? আমি যে যে পয়েন্টগুলো বলবো সেগুলো নোট করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ আমি তো এখানে এই অল্প সময়ের ভিতরে পুরোপুরি ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না। তো আমি যতটুকু পারি চেষ্টা করব যে কোরআন আর বিজ্ঞান সম্পর্কে যে ধারণা দেওয়া, ঠিক আছে? তো আমি রেফারেন্সগুলো বলে দেব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পানি চক্র। আলোচনার বিষয় কি? পানি চক্র। সবাই রেডি? আচ্ছা, তাহলে শুরু করি না? ঠিক আছে। তো পানি চক্র নিয়ে আমি প্রথমে বিজ্ঞানের ধারণা দিই না, যে পানি চক্র নিয়ে প্রথমে 1580 সালে, কত সালে? 1580 সালে বার্নার্ড প্যালিসি সর্বপ্রথম পানি চক্রের ধারণা দেয়। কে দেয়? বার্নার্ড প্যালিসি। বার্নার্ড প্যালিসি 1580 সালে তিনি পানি চক্র নিয়ে ধারণা দেয়। এখন এই পানি চক্রটা কি, আসলে পানি চক্র কেন হয়, ঠিক আছে? এখন বার্নার্ড প্যালিসি বলেন যে আমাদের যে সাগর মহাসাগর আছে না, ওই সাগর মহাসাগর থেকে সূর্যের তাপ যখন অনেক উত্তপ্ত হয়, তখন ওইখান থেকে পানিগুলো বাষ্প আকারে বাতাসের সাথে মিশে কি করে, সমুদ্রের উপরে গিয়ে মেঘালয় মানে মেঘ সৃষ্টি হয়। কি হয়? মেঘ সৃষ্টি হয়। তারপরে আমাদের মেঘ থেকে যখন মেঘের সংঘর্ষ হয়, মেঘের সংঘর্ষ হয় কীভাবে? যখন বাতাসের মানে বেগটা বেড়ে যায়, তখনই মেঘের সংঘর্ষ হয়, তখনই কি বৃষ্টিপাতের সৃষ্টি হয়, ঠিক আছে? এটাকে দিছে এই 1580 সালে বার্নার্ড প্যালিসি এই তত্ত্বটা দিছে, ঠিক আছে? তো এই তত্ত্ব নিয়ে যেহেতু আমরা সর্বপ্রথম কি এই বার্নার্ড প্যালিসির সাধারণ যে একটা তত্ত্ব দিয়েছি সেটা নিয়ে বলছিলাম, যে 1580 সালে বার্নার্ড প্যালিসি বলছিল যে কি সাগর থেকে পানিগুলা বাষ্প আকারে হয়ে কোথায় যায়? আকাশে মেঘ সৃষ্টি হয়। সেখান থেকে মেঘের যেই কি হয়, মেঘের মধ্যে যে সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে তারপরে বৃষ্টিপাত হয়। তো আল্লাহ তাআলা কোরআনে বলছে, সূরা জুমার 21 নং আয়াতে বলছেন, তুমি কি দেখোনি যে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন? তুমি কি দেখোনি যে যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর সে পানি জমিনের কণাসমূহে প্রবাহিত করেছেন, এরপর তত দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেছেন। সূরা জুমার 21 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমরা কি দেখোনি যে আমি আকাশ থেকে পানি বর্ষণ করছি? তো আল্লাহ তাআলা কোরআনেই বলে দিছে যে পানি বর্ষণ করছি মানে কি, যে আমাদের যে বৃষ্টিগুলো হয়, ঠিক আছে না, বর্ষাকালে বিশেষ করে বেশি হয়, এই যে সকাল থেকে হলো, যে এই আল্লাহ তাআলা সেটা 1400 বছর বা 1414 বছর আগে কি কোরআনে বলে দিছে যে আমি কি করছি, যে আকাশ থেকে পানি বর্ষণ করছি, এবং সেই পানি বর্ষণের ফলে কি হয়, যেমন মৃত যে জমিনটা সেটা কি হয়, সজীব হয় বা জীবিত হয়, ঠিক না? তো দেখো, এখন বলতে পারো যে আসলে পানি, যেমন আমরা যদি বলি যে একটা যদি বরফ,
বরফ যখন থাকে তখন বস্তুটা কী অবস্থায় থাকে? কঠিন অবস্থায়। আমি আরেকদিন বলছিলাম, ঠিক আছে? যখন পানিটা বরফ থাকে তখন থাকে কি অবস্থায়? কঠিন অবস্থায়। পদার্থ বললাম না যে কঠিন অবস্থায় থাকে। তারপরে যখন আমরা ওই বরফটাকে তাপ দিব তখন কি হয়? পানিতে পরিণত হয়। তখন কি হয়? পানিতে পরিণত হয়। পানিতে পরিণত হওয়ার পর তার মানে যখন এই 0 ডিগ্রি থাকে কি বরফ, পানিটাই 0 ডিগ্রিতে থাকে কি বরফ, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন থাকে তখন পানিটা থাকে কি বরফ। আবার 0 ডিগ্রি থেকে যখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে তখন সেই বরফটা কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়, ঠিক আছে? আবার যখন 100 তাপমাত্রাটা যখন 100 ডিগ্রিতে হয়, 100 ডিগ্রি সেলসিয়াসে হয়, তখন 100 ডিগ্রি পরে সেটা আবার বাষ্পে পরিণত হয়, ঠিক আছে? এটার একেবারে জ্বলন্ত উদাহরণ হলো যারা ভাত রান্না করে না, যারা ভাত রান্না করা তারাই এটা মানে একেবারে হাতে নাতে প্রমাণ পাবো আর কি, যে আমরা সাধারণ পানি দেই, তারপর সেটা যখনই তাপ দেয় তখন কি হয়? বাষ্প আকারে উপরে উঠে যায়, ঠিক আছে? তো সেম তেমনইভাবে যে সাগর থেকে যে পানিগুলো বাষ্প আকারে উপরে ওঠে সেগুলো কি হয়? সেগুলো তো তখন উত্তপ্ত থাকে নাকি, সেগুলো আবার ঠান্ডা হয়ে যায়, তাপমাত্রাটা কি হয়ে যায়? কমে যায়। কমে গিয়ে তারপরে মেঘ সৃষ্টি হয়। তারপরে কি হয়? মেঘ সৃষ্টি হয়। মেঘ সৃষ্টি হওয়ার পরে কি তাদের তখন কি তাপমাত্রা কমে যায়? মেঘ সৃষ্টি হওয়ার পরে তাদের মধ্যে কি হয়? যে বাতাসের যে বেগ, এই বেগের কারণে কি হয়? সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পরে তারপরে কি হয়? বৃষ্টিতে পতিত হয়, ঠিক আছে? ক্লিয়ার? তো এখন যদি আমরা বলি যে পানির কোনো আকার বা আকৃতি আছে? পানির আকার বা আকৃতি নাই। কিন্তু আমরা যদি রসায়নের ভাষায় বলি যে পানির আকার আছে বা পানির আকৃতি আছে। আকার বলতে কি আছে? পানির আকৃতি আছে। কি আকৃতি? যে আমরা ভি আঁকি না, ভি ভি ও ভি উল্টো ভি আকৃতি। বোর্ড থাকলে দেখা দিতে পারতাম। যেমন আমরা ভি আঁকি কীভাবে, ঠিক আছে না? আর রসায়নের ভাষায় পানির আকৃতি হচ্ছে কি উল্টো ভি আকৃতি। এখন পানিটা রসায়নের ভাষায় হলো কি, 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি তৈরি হয়। কি হয়? 2টা হাইড্রোজেন, 2টাই কিন্তু গ্যাস, 2টাই কি গ্যাস। দেখবেন যখন আমরা যে গ্যাসগুলো আছে না, গ্যাসগুলো কিন্তু তরল জাতীয়, ঠিক আছে? তো হাইড্রোজেন আর হলো কি একটা অক্সিজেন মিলে কি হয়? পানি তৈরি হয়। এখন হাইড্রোজেন কি অণু পরমাণু আমরা পড়ছি? অণু পড়ি নেই, মানে কয়েকটা পরমাণু মিলে কি হয়? অণু তৈরি হয়, ঠিক আছে না? তার মানে 2টা হাইড্রোজেন অণু আর হলো কি একটা অক্সিজেন পরমাণু মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়। এটা হলো রসায়ন বিজ্ঞানের ভাষায়, ঠিক আছে? আর রসায়ন বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে কি, যে পানির আকৃতি হলো কি আকৃতি? উল্টো ভি আকৃতি, ঠিক আছে? তো এখন আমরা যে ধারণা দিলাম যে পানি আসলে বাষ্প আকারে হয়ে উপরে যায়, তারপরে সংঘর্ষ হয়, তারপরে কি হয়? জমিনে আসে। আবার যে আমাদের ভূগর্ভস্থ মানে মাটির নিচে যে পানি আছে সেটা আমরা জানি না, সেটা আমরা জানি। কিন্তু প্রাচীনকালের মানুষ জানতো না যে আসলেই ভূগর্ভস্থ যে পানি আছে এবং ওই পানিটা কোথায় থেকে আসে, সেটা কিন্তু প্রাচীনকালের মানুষ জানতো না। তারা ধারণা করেছিল যে পানিটা মনে করো যে সাগর থেকেই কোনো এক মাধ্যম হয়ে নিচে তল দেশে কোনো একটা মাধ্যম হয়ে তারপরে টিউবওয়েলের সাহায্যে আমরা পাই। তারা এটা ধারণা করতো, ঠিক আছে? যে সাগর থেকে যে মনে করো যে পাইপ বা কোনো একটা মাধ্যম হয়ে সেটা কি করতো? এই যে টিউবওয়েলের মাধ্যমে তারপর নিচ থেকে উপরে উঠতো। এটা ধারণা দিছে কে? যারা প্রাচীনকালের মানুষ, তারা আসলে জানতো না যে মাটির নিচে পানি থাকে। এবং মাটির নিচে পানিগুলো কীভাবে যায়? এই যখন বৃষ্টি হয় তখন যে মাটির যে ফাঁক দিয়ে যখন বিশেষ করে খরার সময় তখন দেখবা যে মাটিগুলো কি হয়ে যায়? ফেটে ফেটে যায় না? তো তখন এই মাটির ভিতর দিয়ে পানিগুলো নিচে যায়, ঠিক আছে? সেখান থেকে আবার পানি রিসাইক্লিং করে আবার উপরে আমরা পানি খেতে পারি, ঠিক আছে? তো এই নিয়ে আল্লাহ তাআলা যে আরও বলেন সূরা আর-রুমের 24 নং আয়াতে তিনি বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তত দ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনর্জীবিত করেন। কি বলছে? ভূমির মৃত্যুর পর তাকে কি করে? পুনর্জীবিত করে। ভূমি কি জানো? ভূমি হচ্ছে কি জমি। এখন জমির মৃত্যু হয় কখন? যখন
খরা হয়, যেটা আমরা আগে বলছি যে বিজ্ঞান দিয়ে, এটা তাহলে আল্লাহ তালাই বলে দিয়েছেন যে ভূমির মৃত্যুর পর আবার কি হয়, তাকে পুনর্জীবিত করা হয়। যেমন মানুষকে কি করবে, যে মৃত্যুর পর আবার পুনর্জীবিত করবে না? ঠিক তেমনি এটা হলো মানে আল্লাহ তালা একবারে দুনিয়াতে একটা নির্দেশন দিয়ে গেছেন আমাদেরকে, যে আমি দেখো পারি কি না। ঠিক আছে না? যেমন যখন খরা থাকে বা কোনো পানি নাই, তখন কি আমরা কোনো ফসল ফলাইতে পারি? আমরা যে কোনো বীজ বপন করি, তারপরে গাছ রোপণ করি, যদি আমরা পানি না দেই সেটা কয়দিন থাকবে না। তো সেটা যখন আমরা পানি দেব তখন সেটা কি হবে, জীবিত হয়ে যাবে, সজীব হবে, ঠিক না? তো আল্লাহ তাআলাই বলছে যে আমি মৃত যে জমিটা আছে, যে ভূমিটা আছে, সেটা কি করি, জীবিত করি। কি দ্বারা? যে পানি দ্বারা। এবং পানিটা কোথা থেকে আসে? বৃষ্টি বর্ষণের মাধ্যমে। তারপর বলেন যে এতে রয়েছে নিশ্চয়ই জ্ঞানীদের জন্য নির্দেশাবলী। জ্ঞানী কারা? যে যারা মনে করো যে সবাই জ্ঞানী না। যেমন যারা যে আল্লাহর বিধান সম্পর্কে সম্মুখ জ্ঞান রাখে, তারাই কি জ্ঞানী, ঠিক না? এখন আমরা তো মনে করি যে অনেক জ্ঞানী, অনেক কিছু জানি। আসলে কিছু জানি? আমাদের এই জানা কিছুই হবে না। এই জানা কিছুই হবে না। জানতে হবে কি, যে আল্লাহ যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন সেই সম্পর্কে আমাদের কি থাকতে হবে, সম্মুখ জ্ঞান থাকতে হবে, সম্মুখ ধারণা থাকতে হবে, ঠিক আছে না? এই যে দেখো যে আমাদের এখানে যে গবেষণা কেন্দ্র, সেটার নাম হচ্ছে কি, কোরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এখন যে আমি আসলেই তোমাদেরকে বুঝাইতে চাইতেছি যে কোরআন থেকে যে বিজ্ঞানটার উৎপত্তি, যে কোরআন থেকে যে বিজ্ঞানটা আসছে, সেটা একেবারে প্রমাণ দিয়ে দিতেছি। যেমন প্রথমে বিজ্ঞানের যে ধারণাটা বলছি, যে বিজ্ঞান কী ধারণা দিছে যে পানিটা বৃষ্টি বর্ষণ হয় কীভাবে, বা পানিটা আকাশে কীভাবে যায়। তারপরে আবার কোরআনের ব্যাখ্যাটা দিয়ে দিলাম, যে কোরআনের আসলে প্রমাণটা দিয়ে দিলাম যে আল্লাহ তালাই বলে দিচ্ছেন যে আল্লাহ তালা নিজে কী করে, পানি বর্ষণ করে। কারণ কোরআন আগে তৈরি হয়েছে না বিজ্ঞানটা তৈরি হয়েছে? অবশ্যই কোরআন, সেটা আমরা জানি। তার মানে এই কোরআনটাকে রিসার্চ করে, কোরআনটাকে গবেষণা করেই তারপরে বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করে, ঠিক আছে না? তারপরে কোরআনে আল্লাহ তাআলা সূরা মুমিনের 18 নং আয়াতে বলেন, আমি আকাশ থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করে থাকি, অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি। কি বলছে? যে আমি আকাশ থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি এবং তা কী করি, জমিনে সংরক্ষণ করি এবং তা অপসারণ করতেও সক্ষম। কিভাবে সেটা? ওই যে আমি বললাম যে পানিটা কি হয়, বাষ্পাকারে উপরে যায়, আবার নিচে পরে বৃষ্টির মাধ্যমে, না? তো সেমভাবে নদী নালা খাল বিল, সেখান থেকে আবার পানিগুলো কোথায় যায়, সাগরে যায়। সাগর থেকে আবার তো সেম ওয়েতে এভাবে বাষ্পাকার উপরে যায়, আবার বৃষ্টি আকার নিচে পড়ে নাকি? আবার কি হয়, আবারও এই নদী নালা সাগরের মধ্যে যায় নাকি? নদী নালা খাল বিল দিয়ে কি হয়, সাগরের মধ্যে আবার পানি যায়, পানি দিয়ে আবার বাষ্পাকার হয়। তার মানে এরকম চক্রাকার চলতেই থাকে, এটা বন্ধ হয় না। এই জন্যই আল্লাহ তাআলা সূরা মুমিনে বলছেন কি, যে আমি আকাশ থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি, অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি। মানে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু রাখেন, তার চেয়ে বেশি হলে তো আমাদের বন্যা শুরু হয়ে যায়, আমাদের ক্ষয়ক্ষতি হয় নাকি? এবং তা অপসারণও করতে সক্ষম। এখন অপসারণ কিভাবে হয়? যে বাষ্প আকারে চলে যায় সাগর থেকে, যে তাপমাত্রার মাধ্যমে। কথা বুঝছো? যে পানিটা বৃষ্টি আকারে কোথায় পড়ে, নিচে পড়ে, যেমন পুকুরে, খালে, নদীতে এরকম পড়ে না? এই খাল নদী এগুলো দিয়ে আবার সাগরে চলে যায়, সেখান থেকে বাষ্প আকারে উপরে ওঠে, মেঘে তৈরি হয়, সেখান থেকে আবার কি হয়, মেঘের ঘর্ষণের ফলে বৃষ্টি হয় নাকি? আবার তো সেম ওয়েতে এভাবে চলতেই থাকে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা এটা ডাইরেক্ট কোরআনে বলে দিছে এবং বিজ্ঞানও আমাদেরকে এটা বলতেছে, ঠিক আছে? বুঝছো? তারপরে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 43 নম্বর আয়াতে বলেন, তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন? এখন মেঘমালাকে সঞ্চালিত করেন কিভাবে? যেটা আমি একটু আগে বলেছিলাম, যে মেঘের যে সংঘর্ষ হয়, যখন বাতাসের বেগ, মেঘ কি এক জায়গায় স্থির থাকে? মেঘ কি স্থির থাকে? মেঘ স্থির থাকে না। তো কেন থাকে না? কারণ হচ্ছে বাতাসের যে বেগটা, এই বাতাসের বেগের ফলে কি মেঘটা স্থান পরিবর্তন করে, তখনই তো সংঘর্ষটা হয়।
যে মেঘে তখনই তো সংঘর্ষ হয়। যদি স্থির থাকতো, মনে করো যে এখান থেকে কিছু পরিমাণ পানি উঠছে, সেগুলো মেঘে তৈরি হয়েছে নাকি, এখন এগুলো যদি একই জায়গায় স্থির থাকতো তাহলে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল? মানে বিজ্ঞান অনুযায়ী সম্ভাবনা ছিল না। মানে বিজ্ঞান বলতেছে কি, এটা মানে সংঘর্ষ হয়, তারপরে কি হয়, বৃষ্টি হয়। তা আল্লাহ তাআলা বলছে কি, যে তোমরা কি দেখো না যে আমি মেঘকে সঞ্চালিত করি, মানে কি, মেঘ চলাচল করে, অতঃপর তাকে পুঞ্জীবিত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন। এবং মেঘগুলো কীভাবে রাখেন? স্তরে স্তরে রাখেন। এগুলো তো আলাদা আলাদা থাকে, মানে আলাদা আলাদা থাকে বলতে, যেমন আমরা যে বাষ্পগুলা কি হয়, একসাথে হয়ে যায় না, সবগুলো একসাথে হয়ে তো তোমার কি হয়ে যায়, মেঘে পরিণত হয়। তো এরকম মনে করো এখানে কিছু আছে, সাইডে কিছু আছে, এরকমই তো তোমার যদি সবগুলো এক জায়গায় মিলিত হইতো তাহলে তো তোমার ঘর্ষণ হওয়ার সম্ভাবনা ছিল না। তার মানে মনে করো যে এগুলা এরকম এই পাশে কিছু আছে, তারপরে আলাদা সাইডে কিছু আছে, সেগুলো যখন তোমার কি হয়, সঞ্চালিত হয়, তখন বা চলাচল করে, তখন এর মূল্যে ঘর্ষণ সৃষ্টি হয়। ঠিক আছে, বুঝছো? অতঃপর তুমি কি দেখো যে তাহারা বাড়ি দ্বারা নির্গত হয়। তিনি আকাশ স্থিত শিলাস্তূপ থেকে শিলা বর্ষণ করেন। কি করে? আবার শিলা বর্ষণ করে। এখন শিলা বর্ষণ কখন হয়? যখন ওইখানে যেই মেঘগুলা, সেগুলো তাপমাত্রা একেবারে 0 ডিগ্রিতে চলে যায়। আমি বললাম না যে বাষ্প হয়ে তাপমাত্রাগুলো আস্তে আস্তে কমতে থাকে। যখনই তোমার তাপমাত্রা 0 ডিগ্রি হয়ে যায়, তখন কি হয়, তখনই এই যে শিলা হয়, মানে ওই পানিটাই শিলা হয়ে যায়। ঠিক আছে, এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন। ওই যে আঘাত করেন বলতে কি, যে একটার সাথে একটা সংঘর্ষ হয়, এবং যার কাছ থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে দেন। তার বিদ্যুৎ জ্বলক দৃষ্টিশক্তি যেন বিলীন করে দিতে চায়। কি বলছে? যে আমরা দেখি না আকাশে যে বিদ্যুৎ চমকায়, এই আকাশে বিদ্যুৎ চমকায় কি কেন? এই যখনই মেঘের যেই সংঘর্ষ হয়, তখনই আকাশে বিদ্যুৎ চমকায়। তখনই এটা হলো কি আমাদের ওই যে পূর্বাভাস আর কি, যে বৃষ্টি আসার আগে কি একটা পূর্বাভাস দেয় না, যে আকাশে বিদ্যুৎ চমকায়, অনেক বাতাস হয়। এমনি কি সরাসরি বৃষ্টি হয়? বৃষ্টি আসার আগে আমাদের একটা সিমটম দেখায় না, যে অন্ধকার হয়ে আসে, তারপরে কি হয়, বাতাস হয়, তারপরে আকাশে বিদ্যুৎ চমকায়, তারপরে কি হয়, বৃষ্টিপাত হয়। ঠিক না? তো সেম এইভাবে যে তোমার এই বিদ্যুৎ চমকায় কখন, যখন তোমার এই মেঘে কি হয়, সংঘর্ষ হয়, তখন এই বিদ্যুৎ চমকায়। কথা বুঝছো? তার আগে কি হয়, এই যে বাতাস যখন হয়, এই বাতাস যখন হয়, তখন কি এই মেঘটা একদিকে অন্যদিকে ছোটাছুটি করে, এদিক থেকে ওদিকে ছোটাছুটি করে। যখনই সংঘর্ষ হবে, তখনই মনে করা যে এই যে বিদ্যুৎ চমকাবে, তখনই বৃষ্টির সৃষ্টি হয়। বুঝছো? আল্লাহ তাআলা সূরা তারিকের 11 নং আয়াতে বলেন, তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে যেভাবে ইচ্ছা ছড়িয়ে দেন। সূরা তাকিরের 11 নং আয়াতে বলেন যে তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেভাবে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন। এরপর তুমি কি দেখতে পাও তার মধ্যে নির্গত হয় বৃষ্টিধারা। একটু আগে বললাম না যে তিনি মেঘমালাকে স্তরে স্তরে রাখেন এবং মেঘমালাতে কি করে দেন, ছড়িয়ে দেন, এবং সেখান থেকে নির্গত হয় কি, বৃষ্টিধারা। তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। তার মানে এটার দ্বারা কি বুঝছো, যখন মানুষ দেখবা যে অনেক সময় যখন বৃষ্টি হয় না, তখন আল্লাহর কাছে মানুষ কি করে, যে বৃষ্টির জন্য করে না, যে দোয়া মুনাজাত করে, এরকম করে না? তো হ্যাঁ, ফসলের ক্ষেত্রে, কারণ যখন বৃষ্টিপাত না হবে, তখন মনে করছে আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হবে না, যেমন আমরা ফসলগুলো কি করতে পারবো না, ভালোভাবে ফসল ফলাইতে পারবো না। তারপরে বৃষ্টিপাত যদি না হয়, তাহলে খরার যদি বেশি সৃষ্টি হয়, তখন আমাদের গরমের উত্তাপটা বেড়ে যায়, তখন আমাদের এমনিতেই স্বাস্থ্যের ক্ষতি হয়। এবং বিশেষ করে যদি ফসলি জমিতে আমরা ফসল ফলাইতে না পারি, তখন আসলে আমাদের জীবিকা নির্বাহ হবে কোথায় থেকে? ঠিক আছে, তো আল্লাহ তাআলা বলছেন যে এগুলা দিয়ে আমাদেরকে কি করে, পরীক্ষা করে। যে কীভাবে পরীক্ষা করে, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস দিয়ে মানুষকে কি করে, পরীক্ষা করে। যেমন এই যে যদি খরার সৃষ্টি হয়,
যদি খরা সৃষ্টি হয় তখনই তো মানুষ পুরা হাহাকার হয়ে যায় না, যে কেন বৃষ্টি হয় না, কেন বৃষ্টি হয় না। তো তখনই তারা কি করে, আল্লাহর কাছে দোয়া করে। তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি না দেবে ততক্ষণ পর্যন্ত কে দিবে? সম্ভব? কারো দ্বারা কি সম্ভব? দেখবা বিশেষ করে বিভিন্ন লঞ্চ যদি আল্লাহ না করো কোনো খারাপ একটা ইয়েতে পড়ে, সিচুয়েশনে পড়ে, তখন ওইখানে কে কোন ধর্মের আছে ওই রকম কোনো ইন্টেনশন কারো থাকে না। সবাই কি করে? সবাই আল্লাহ আল্লাহ করে, ঠিক না? তো সেম এখানে এরকম, যখন মনে করো যে একেবারে গরমে জ্বালায় থাকতে পারতেছে না, তারপরে কোনো ফসল হইতেছে না, সব কিছু মিলে একেবারে অবস্থা খারাপ, তখনই কি করে? সবাই ওই যে আল্লাহ আল্লাহ করে, ঠিক না? কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। তারপরে যেমন মানুষ অসুস্থ হয়, আল্লাহ আল্লাহ তাআলা কি করে? মানুষকে অসুস্থতা দিয়েও কি করে? পরীক্ষা করে। যে দেখি যে যখন ভালো থাকে তখন মনে করো যে আল্লাহর ভুলে যায়, ঠিক আছে না? মনে করো যখন কারো কাছে টাকা পয়সা না থাকে তখন আল্লাহ কোথায় থেকে টাকা আসবে, কোথায় থেকে টাকা আসবে, এরকম চিন্তা ভাবনা হয়। কিন্তু যখন একটু ভালো পজিশনে হয় তখন মনে করো যে আল্লাহর কথা মনে থাকে না। যখন অসুস্থ হয় তখন মনে করলো যে যদি ভালো থাকতাম তাহলে তো এখন গিয়ে নামাজটা পড়তাম। কিন্তু ভালো থাকলে ওই চিন্তা ভাবনা থাকে না, ঠিক না? আমারও তো হয়েছে, আমারও তো কয়দিন আগে জ্বর হয়েছে, আমারও চিন্তা আছে, আরে যদি আরেকটু ভালো থাকতাম তাহলে হয়তো আরেকটু ভালো করে ইবাদত করতে পারতাম। কিন্তু ভালো হইলে ওগুলো ভুলে যায়, ঠিক আছে? আমি অসুস্থতা নিয়ে আপনাদের মধ্যে মানে ক্লাস নিতে আসছি। তো যাই হোক, তার মানে আল্লাহ তাআলা কী করে? আমাদেরকে পরীক্ষা করে, যে বিভিন্ন রোগ, তারপরে আর্থিক সমস্যা, তারপরে এরকম আবহাওয়া, খরা, এরকম বন্যা, এগুলো দিয়ে কি করে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে যে যে সব কিছু তো তারই সৃষ্টি। সব কিছু কার সৃষ্টি? আল্লাহর এই সৃষ্টি। তার মানে এই আল্লাহর এত বড় নেয়ামত, এত বড় সৃষ্টি পাইও কেন আমরা তার যে শুকরিয়া আদায় করি না? দেখবেন যদি একটা দিন বা দুইটা দিন খারাপ যায়, যে যদি ভাই কেমন আছোস বা কেমন আছো, ভাই আমার মতো খারাপ কেউ নাই, টাকা পয়সার এত সমস্যা, ওইখানে এত সমস্যা, আমার জমিতে ফসল ফলে না, আমার জমিতে এবার ফসল কম হয়েছে, এবার বৃষ্টি হয় নাই, বা এবার খরা হয়েছে, ঠিক আছে না, বা এবার বৃষ্টি বেশি হয়েছে, তো একেবারে অবস্থা খারাপ। তাই এগুলা কে করছে? আল্লাহ তো করছে। আল্লাহ তো পরীক্ষা করছে যে দেখ যে আমি পারি বৃষ্টি দিয়ে কি করে ফসল ভালোভাবে কি ফলন ফলাইতে পারি, আবার বৃষ্টি দিয়ে ফসলগুলোকে ধ্বংস করতে পারি। এই যে বলছে কি যে প্রয়োজন মতো মানুষকে কি পানি দেয়, আবার সেগুলো আবার কি করে যতটুকু দরকার সেগুলো আবার কি করে না নিয়ে যায় নাকি? তো যখন প্রয়োজনের অধিক হয়ে যাবে, যখন তুমি একটা বোঝা নিতে পারো 10 কেজি ওজনের, তোমাকে যদি 15 কেজি বোঝা দেয় তাহলে কি পারবা? ঠিক সেম যতটুকু আমাদের ফসলি জমিতে, যেখানে আল্লাহ তাআলা বলছে যে জমিনকে বিছানা বানিয়ে দিয়েছে, জমিনকে কি বানিয়েছে? বিছানা বানিয়ে দিয়েছে। তার মানে যখনই আমাদের এই জমিন আমরা যে কোনো ফলন ফলাবো তখনই কি হবে? তখন এখান থেকে আমরা কি আমাদের জীবিকা নির্বাহ হবে। তার মানে আল্লাহ তাআলা যতটুকু পরিমাণ দেওয়ার কথা তার থেকে যদি কম দেয়, তাও কি আমাদের এখানে যতটুকু পাওয়ার কথা আমরা ততটুকু পাবো না। তার থেকে যদি বেশিও দেয় তাহলে কি আমরা ততটুকু পাবো? ততটুকু পাবো না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছে? পরীক্ষা করতেছে। এবং তার যেই মানে তার প্রতি যেই আমরা শুকরিয়া সেটা আদায় করতে হবে, ঠিক আছে? যে তার যে শুকর, যে তার যে সৃষ্টি, তার যে নিয়ামত, সেগুলোর প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে। তো আল্লাহ তাআলা কোরআনের সূরা আল আরাফে 57 আয়াতে বলেন যে তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বায়ু পাঠান, এমনকি যখন বায়ু রাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে তখন আমি এই মেঘকে একটি মৃত ভূখণ্ডের দিকে পাঠিয়ে দেই, অতঃপর এই মেঘ থেকে বৃষ্টি ধারা বর্ষণ করি, অতঃপর পানি দ্বারা সব রকম ফল উৎপন্ন করি, এমনইভাবে মৃতদেরকে বের করে যাতে তোমরা চিন্তা করো। যে আমরা মানে আল্লাহ তাআলা কোরআনের বহু অসংখ্য জায়গায় এরকম বলছে যে আমি এই যে দেখো কয়েকটা সূরা রেফারেন্স দিলাম, কয়েকটা আয়াত বললাম না, যে সব জায়গায় কিন্তু একই বলছে, সব জায়গায় একই বলছে না? যে এখানেও তো বলছে যে তিনি কি বায়ু প্রবাহিত করেন, তার আগের আয়াতে বলছে যে কি তিনি বায়ু সঞ্চালিত করেন, বলছিলেন না? তারপরে কি বাতাস সঞ্চালিত করেন, যেটা আমরা বিজ্ঞান দ্বারা বলছি যে বাতাসের বেগ বৃদ্ধি পায়।
তারপর দেখো সূরা রদের 57 আয়াতে তিনি বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর স্রোত দ্বারা প্রবাহিত হতে নিজ নিজ পরিমাণ অনুযায়ী, অতঃপর স্রোত দ্বারা স্ফীত পেনারাশি উপরে নিয়ে আসে। দেখছো, মানে প্রত্যেকটা আয়াতে সেম কথাই বলছে। প্রত্যেকটা আয়াতে কি বলছে? সেম কথাই বলছে যে পানির আসলে বৃষ্টিটা কিভাবে হয়। এই যে সূরা আর রদ, তারপরে সূরা তাকির, সূরা আল নূর, প্রত্যেকটা আয়াতে সেম কথা বলছে। তার মানে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় যে এই কথা বলছে যে তিনি বৃষ্টিটা বর্ষণ করে কিভাবে, এবং বিজ্ঞান দ্বারা আমরা কি ব্যাখ্যাটা পাইছি। ঠিক আছে। সূরা আল জাসিয়ার 5 নং আয়াতে তিনি আরো বলেন, আল্লাহ আকাশ থেকে যে রিজিক বর্ষণ করেন, অতঃপর তাকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন। মানে কি বলছে? রিজিক বর্ষণ করেন। এখন এখানে রিজিক দ্বারা বুঝাইছে যে আসলে বৃষ্টিটাকে। রিজিক দ্বারা কি বলেছে? এখানে বৃষ্টিটাকে। দেখো, এখানে ডিরেক্ট বৃষ্টির কথা বলে নাই বা ডিরেক্ট পানি বর্ষণের কথা বলে নাই। এখানে বলছে কি যে তিনি আকাশ থেকে যে রিজিক বর্ষণ করেন। তো রিজিক দ্বারা কি বুঝেছে এখানে? তাও পানিটাকে বুঝেছে। এটা হলো সূরা আল জাসিয়ার 5 নং আয়াতে বলছে। এবং তিনি বলেন, আমি কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তত দ্বারা বাগান ও শস্য উৎপাদন করি। যেটা আমরা একটু আগে বলছি, তিনি কি করে? কল্যাণময় বৃষ্টি বর্ষণ করে। তো এই চক্রটা সম্পর্কে আমরা ধারণা পাইছি সঠিক। আচ্ছা, এখন কে বলতে সমুদ্র থেকে বাষ্প আকারে পানি আকাশে মেঘ হয়ে ঘুরে বেড়ায় এবং সেই মেঘ বা বাতাসের সাথে চারিদিকে ছোটাছুটি করে এবং এই ছোটাছুটির ফলে এক সময় এই মেঘে মেঘে ঘর্ষণ হয়। এই ঘর্ষণের ফলে বৃষ্টির সৃষ্টি হয়। তারপর আবার এই পানিগুলোই আবার আমাদের জমিতে পড়ে। জমিতে বিভিন্ন নদী, খাল, মানে বিভিন্ন স্থানে পড়ার পর আবার এই পানিগুলো আবার এই একটা মাধ্যমে আবার সমুদ্রে যায়। ওইখান থেকে আবার বাষ্প হিসেবে আকাশে জমা হয়, আর এইভাবে পানি চক্র আর কি তৈরি হয়। ধন্যবাদ। তোমার নাম বলো, তারপরে। হ্যাঁ, পানি চক্রটা যে কিভাবে হয় সেটা বিজ্ঞানের যে ব্যাখ্যাটা সেটা দাও। হ্যাঁ, পানি চক্র। প্রথমে সমুদ্রের উপর মানে সূর্যের তাপ বিকিরণ বেশি হলে পানিটা বাষ্প আকারে আকাশে যায়। আকাশ থেকে মেঘ আকারে জমা হয়। জমা হওয়ার পরে মেঘটা একটু যে সময় ভারী হয় তখন মেঘে এই ঘর্ষণ ফলে বজ্রপাতের সৃষ্টি হয়। এভাবে পানি বর্ষণ হয় মেঘের থেকে, পানি বর্ষণ হয়ে জমিতে পড়ে। জমি থেকে আবার সমুদ্রে, নদী, নালা, খাল, বিলে যায়। যাওয়ার পর আবার সেটা বাষ্প আকারে আকাশে যায়। আকাশ থেকে পানি বর্ষণ। ধন্যবাদ। তাহলে তো সবাই বুঝতে পারছো না? এখন আমরা যে বাষ্পটা কীভাবে হয় সেটা হলো আগামী ক্লাস আমরা যদি আমাদের সরঞ্জাম ম্যাম ব্যবস্থা করতে পারে তাহলে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো যে কীভাবে পানিটা বাষ্প হয়। ঠিক আছে, আমাদের আগামী ক্লাসে প্র্যাকটিক্যালটা আছে। তো আজকে আসলেই আমি বিগত 2-3 দিন যাবৎ মোটামুটি একটু ভালো অসুস্থ ছিলাম। তো ওইরকমভাবে